আসসালামু আলাইকুম। আজকে আমরা ই-কমার্স বা রিটেল বিজনেসের জন্য যেগুলো ইভেন্টগুলো খুবই ইম্পর্টেন্ট, সেই ইভেন্টগুলো কিভাবে আপনারা Google ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে Google অ্যানালিটিক্সের কাছে পাঠাইতে পারেন, সেইটা সম্পূর্ণ আপনাদেরকে একটি ভিডিও দেখিয়ে দেব যে একটি ই-কমার্স বিজনেসের ক্ষেত্রে ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, ভিকান চেকআউট, পারচেস এবং এর সাথে যে অন্যান্য ইভেন্টগুলা যেমন ভিউ কার্ট বা রিমুভ ফ্রম কার্ট, এই ইভেন্টগুলো একসাথে এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেব। কিভাবে প্যারামিটার অ্যাড করবেন, কিভাবে আপনারা ট্যাগ সেট আপ করবেন, ট্রিগার সেট আপ করবেন, ভেরিয়েবল সেট আপ করবেন, সকল তথ্য আপনারা এই ভিডিও জানতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি যদি দেখে থাকেন, একটি ই কমার্স বিজনেসের বেসিক যে ইভেন্টগুলো থাকে, সেই বেসিক ইভেন্টগুলো আপনারা খুব সহজেই গুগল ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে অ্যানালিটিক্সে পাঠাইতে পারবেন। তো আমরা এটা সেট আপ করবো এবং সর্বশেষে আমরা অ্যানালিটিক্সে ভেরিফাই করে দেখব যে আমাদের ডেটাগুলো আসতেছে কিনা। তো সর্বপ্রথম আমরা গুগল অ্যানালিটিক্সের রিকমেন্ডেড যেগুলো ইভেন্ট, সেটা আপনারা এই যে ডকুমেন্টারিটা রয়েছে গুগল অ্যানালিটিক্সের, এখানে এসে দেখে নিতে পারেন। সর্বপ্রথম আমরা ট্র্যাক করব যে ভিউ আইটেম, অর্থাৎ আমরা নিচে চলে আসি, আমরা সর্বপ্রথম ভিউ আইটেমটা ট্র্যাক করব। এরপরে আমরা অ্যাড টু কার্ট ট্র্যাক করব, তারপরে বিগান চেকআউট, পারচেস এবং এর সাথে আরেকটি যে বিষয় সেটি হচ্ছে ভিউ কার্ট এবং রিমুভ ফ্রম কার্ট। আমরা প্রথমে গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব। এখানে প্রিভিউ সেকশনে দিয়ে আমাদের ওয়েবসাইটটা ভিউ করে সম্পূর্ণ ডেটা লেয়ারের ইনফরমেশনগুলো নেব যে কোন ইভেন্টটি ফায়ার হচ্ছে কখন। গুগল ট্যাগ ম্যানেজার কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা এখন একটি প্রোডাক্ট সিলেক্ট করি। এখানে একটি প্রোডাক্ট ভিউ করলাম। এখন একজন ইউজার এসে প্রোডাক্ট ভিউ করে, তারপরে অ্যাড টু কার্ট করে এবং এরপরে বিগান চেকআউট করে বা ভিউ কার্ট করে, এরপরে প্রসিড চেকআউট করে এবং সর্বশেষে সে প্রোডাক্টটি বাই করে। তো আমরা এখানে সকল ইনফরমেশন দেওয়া আছে। আমি প্লেস অর্ডারে ক্লিক করে প্রোডাক্টটি বাই পর্যন্ত করে নিচ্ছি, যাতে সকল ইনফরমেশনগুলো গুগল ট্যাগ ম্যানেজার থেকে আমরা সরাসরি গুগল ট্যাগ ম্যানেজারে এখানে আমরা সেট আপ করতে পারি। তো আমাদের কিন্তু একজন ইউজারের যে বেসিক বিহেভিয়ার একটি ই কমার্স সাইটে এসে সেইগুলো আমরা সম্পন্ন করেছি। এখন আমরা গুগল ট্যাগ ম্যানেজারের এখানে চলে আসবো। আমরা একটু নিচে স্ক্রল ডাউন করি। এখানে দেখুন আমরা সর্বপ্রথম শুরু করব ভিউ আইটেম দিয়ে, অর্থাৎ আমরা একটি প্রোডাক্ট প্রথমে ভিউ করেছিলাম। এখানে ক্লিক দিয়ে আমরা ডেটা লেয়ারে চলে আসব। ডেটা লেয়ার থেকে আমরা এখানে ই কমার্সের যে পার্ট, সেই পার্টটা আমরা খুঁজে পেয়েছি। অর্থাৎ আমরা এই প্রোডাক্টটা কিন্তু সর্বপ্রথম ভিউ করেছিলাম কেনার আগে। দেখুন যে এখানে কিন্তু ওই প্রোডাক্টটা আছে। তো এই প্রোডাক্টটা আমরা সেট আপ করবো। তো সেট আপ করে আমরা এই ডকুমেন্টে চলে যাচ্ছি। যে দেখুন এখানে ভিউ আইটেমটা যখন ইভেন্টটা ফায়ার হবে, এর জন্য আমার গুগল অ্যানালিটিক্সে কারেন্সি, আইটেম এবং ভ্যালু পাঠাতে হবে। এর জন্য আমরা ট্যাগ ম্যানেজারে আগে ভেরিয়েবলগুলো যেগুলো আছে দেখতে পাচ্ছেন যে ভেরিয়েবল বা প্যারামিটারগুলো, এই প্যারামিটারগুলো আমরা গুগল ট্যাগ ম্যানেজারে ভেরিয়েবল আকারে তৈরি করে নেব, ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল। তো এর জন্য আমরা ভেরিয়েবলে চলে আসলাম। এরপরে এখান থেকে দেখুন যে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল, এখানে নিউ বাটনে ক্লিক করবেন, করে ভেরিয়েবল কনফিগারেশনে ক্লিক করবেন। এখানে দেখুন ডেটা লেয়ার ভেরিয়েবল, আমরা কিন্তু ডেটাগুলো দেখছি ডেটা লেয়ার থেকে। সো আমরা ডেটা লেয়ার ভেরিয়েবল থেকে কল করে এখানে ডেটাগুলো নিয়ে আসবো। তো এখান থেকে আমরা এখন ই কমার্সের আন্ডারে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আমরা চাই। সো এখানে আমরা ই কমার্স লিখে দিলাম। এরপরে আপনারা দেখুন একটি অ্যারে ফর্মুলা রয়েছে। তো অ্যারে ফর্মুলার ভিতরে যদি কোনো ডেটা নিতে হয়, সেক্ষেত্রে এই অ্যারে ফর্মুলার জন্য ডট ইউজ করতে হয়। তো আমি সর্বপ্রথম ই কমার্স নিয়েছি, যেহেতু এটি অ্যারে, সেহেতু আমরা একটি ডট ইউজ করব। এরপরে আমরা আইটেমটি নেব। তো আমি ডট ইউজ করলাম এবং এখানে ডট ইউজ করে আমি আইটেমটি পেস্ট করে দিলাম। পেস্ট করে এখানে যেরকম আছে সেরকম দেখে এখানে লিখে দিলাম যে ডেটা লেয়ার ভেরিয়েবল GA4 ই কমার্স আইটেম আইটি। আইটেমস, এবার আমি সেভ করে দিচ্ছি। এরপরে আমাদের যেটা লাগবে, এখানে দেখুন যে আমরা কিন্তু আইটেমটা নিয়ে নিয়েছি, এখন আমাদের ভ্যালু এবং কারেন্সি লাগবে। তো এর জন্য আমরা যে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলটা তৈরি করেছি, এই ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলটাই জাস্ট কপি করে জাস্ট আইটেমের জায়গায় আমরা যে ভ্যালু ছিল সেই ভ্যালুটা এখানে লিখে দেব। আর এইখান থেকে আমরা ভ্যালুটা কপি করে নিব।
সেভ করে দিব। এখন আমাদের আরেকটি প্যারামিটার, সেটি হচ্ছে কারেন্সিটা নিতে হবে। এর জন্য আমরা আবার এই ভ্যালুর যে আমরা ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলটা তৈরি করেছি সেটা কপি করে নিব। কপি করে নিয়ে এখানে এই কপি পোর্শনটা আমরা কেটে দিব। কেটে দিয়ে আমরা এখানে দেখুন যে কারেন্সি আছে, তো কারেন্সিটা কপি করে নিয়ে আমরা এইখানে দিয়ে দেব কারেন্সি হিসাবে। আর এইখানে আমরা ভ্যালুর পরিবর্তে কারেন্সি দিয়ে দেব। দিয়ে দিলে আমাদের ভেরিয়েবল ডিফাইনগুলো শেষ। ভেরিয়েবলের কাজগুলো আমরা করে ফেলেছি। এখন ট্রিগার কখন হবে? তো ট্রিগারটা হবে হচ্ছে যখন আমাদের ইভেন্টটা ফায়ার হবে। কি ইভেন্ট? যখন ভিউ আইটেম ইভেন্টটা ফায়ার হবে। এখানে দেখতে পাচ্ছেন যে ইভেন্ট ভিউ আইটেম। তো ভিউ আইটেম ইভেন্ট যখন ফায়ার হবে তখন ট্রিগার হবে। তো ট্রিগারটা আমরা সেট করে দিচ্ছি। ট্রিগার কনফিগারেশন থেকে এখানে আমরা সার্চ করব কাস্টম ইভেন্ট। তো এখানে ইভেন্টের নামটা দিয়ে দেব ভিউ আইটেম। এখানে চলে এসেছে। এখানে আমি ভিউ আইটেম ট্রিগার লিখে সেভ করে দিচ্ছি। তো এরপরে আমরা ট্যাগ সেট আপ করবো। ট্যাগের জন্য আমরা গুগল অ্যানালিটিক্সের কাছে ডেটা পাঠাবো। এজন্য আমরা গুগল অ্যানালিটিক্স সিলেক্ট করে GA4 ইভেন্টের যে ট্যাগটা রয়েছে সেই ট্যাগটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। তো এখান থেকে মেজারমেন্ট আইডিটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এখানে ইভেন্টটা আমাদের ছিল ভিউ আইটেম ইভেন্ট। আমি ভিউ আইটেম ইভেন্ট আকারেই নামটা রাখছি এবং যে প্যারামিটারগুলো আমরা এখন সেট করলাম সেই প্যারামিটারগুলো এখানে দেখিয়ে দিতে হবে। তো এর জন্য আমরা এই ডকুমেন্টে চলে যাই। ডকুমেন্টে চলে এসে আমাদের যে ভিউ আইটেমের লিস্ট, এখানে দেখুন যে আইটেমস, এখানে আমরা আইটেমসগুলো এখানে দিয়ে দিলাম। এরপরে আমাদের ভ্যালু দিতে হবে, আমরা ভ্যালু দিয়ে দিলাম। এরপরে আমাদের কারেন্সিটা দিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে কারেন্সিটা দিয়ে দিলাম। তো আমাদের এইগুলো কিন্তু চলে এসেছে। এখন আমাদের ভ্যালুগুলো সেট করে দিতে হবে, অর্থাৎ যে ভেরিয়েবলগুলো আমরা তৈরি করেছিলাম। প্রথমে আছে আইটেম, আমি আইটেমটা সিলেক্ট করে দিলাম। এরপরে ভ্যালু, আমি এখান থেকে ভ্যালুটা সিলেক্ট করে দিলাম। এবং সর্বশেষ কারেন্সি, আমি এখান থেকে কারেন্সিটা সিলেক্ট করে দিলাম। তো এখানে দেখুন আমাদের বেসিক যে সেট আপগুলো সেটা হয়ে গিয়েছে। এখন আমরা ট্রিগারটা সেট করে দেবো, অর্থাৎ কখন আমার এই ডাটাগুলো পাস হবে, যখন ভিউ আইটেম ট্রিগারটা ফায়ার হবে। তো এখান থেকে আমরা লিখে দেই যে GA4 ভিউ আইটেম ট্যাগ, সেভ করে দিলাম। তো আমরা কিন্তু একটি কাজ সফলভাবে সম্পন্ন করেছি। এখন আমরা আমাদের ভিউ আইটেমের পরে যে ইভেন্টটা ছিল অ্যাড টু কার্ট, সেই অ্যাড টু কার্টের ইভেন্টটা আমরা তৈরি করবো। তো এখন আমরা যদি ডকুমেন্টে দেখি যে অ্যাড টু কার্টের ক্ষেত্রে কিন্তু আমাদের যে আইটেম, ভ্যালু এবং কারেন্সি, অর্থাৎ ভিউ আইটেমে যে প্যারামিটার, ট্যাগ এবং ট্রিগার আমরা ব্যবহার করেছি সেটি হবে, শুধুমাত্র আমাদের ট্রিগারটা চেঞ্জ হয়ে যাবে। সো সে কারণে আমরা ট্রিগারটা নতুন করে তৈরি করব, যে যখন ভিউ অ্যাড টু কার্ট ট্রিগারটা হবে তখন আমাদের এই ট্যাগটা ফায়ার হবে। অর্থাৎ আমরা এখানে এসে নিউ ট্রিগার থেকে আমরা ট্রিগার কনফিগারেশন থেকে কাস্টম ইভেন্ট সিলেক্ট করে এখানে আমরা অ্যাড টু কার্ট লিখে দিলাম এবং এখানে লিখে দিলাম অ্যাড টু কার্ট ট্রিগার। তো আমি এখানে সেভ করে দিচ্ছি। তো সেভ করে আমি ট্যাগ সেকশনে চলে যাবে, অর্থাৎ ট্যাগ সেট আপ করবো। আমাদের প্যারামিটার তো একই, এই কারণে আমাদের ওটা সেট করা লাগতেছে না। তো আমরা এখান থেকে আমাদের যেহেতু এটা একই, তো আমরা ভিউ আইটেমের যে ট্যাগটা আমরা তৈরি করেছিলাম সেটি কপি করে নিব। কপি করে নিয়ে আমরা জাস্ট নামটা চেঞ্জ করে দেব, যে এখানে আমাদের অ্যাড টু কার্ট ট্যাগটা হবে এবং এইখানে আমাদের যে ইভেন্টের নাম সেটি অ্যাড টু কার্ট হবে এবং লাস্টে এসে আমাদের যে ভিউ আইটেমের যে এটা আছে ট্রিগারটা, এটা চেঞ্জ হবে। তো ট্রিগারটা চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে আমরা অ্যাড টু কার্ট সিলেক্ট করে দিলাম এবং এখন এটা সেভ করে দেব। তাহলে কিন্তু আমরা অ্যাড টু কার্ট পর্যন্ত সেট আপ করে ফেলেছি। এখন আমাদের আরেকটি যেটি করা লাগবে সেটি হচ্ছে আমাদের যে বিগান চেকআউটের যে ট্যাগটা সেটি করা লাগবে। তো এর জন্য দেখুন যে আমরা অলরেডি আইটেম, ভ্যালু এবং কারেন্সিটা করেছি। আমাদের এখন জাস্ট কুপনটা এর সাথে অ্যাড করে দিতে হবে, যে কুপন কোড আছে কিনা। ট্যাগ ম্যানেজারের এই সেকশনে চলে এসে আমরা বিগান চেকআউট, দেখেন একটি ইভেন্ট ফায়ার হয়েছে। তো আমরা এখান থেকে বিগান চেকআউট হিসেবে আমরা নিচে চলে আসব, ডেটা লেয়ারের নিচে এসে যে দেখুন এখানে, তো এখানে দেখুন অ্যাপ্লাইডেড কুপন নামে একটি এলিমেন্ট আছে। তো আমরা এটাকেই কুপন আকারে ধরে এখানে আমরা ডেটাটা সাবমিট করব। তো আমরা একটি কাস্টম ভেরিয়েবল এখান থেকে তৈরি করে নেব। ভেরিয়েবলে আমরা গেলাম, ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল আমরা তৈরি করব। তো এখানে নিউতে ক্লিক দেব,
ভেরিয়েবল কনফিগারেশন থেকে আমরা ডেটা লেয়ার সিলেক্ট করে দেবো। এখন আমরা ট্যাগ ম্যানেজারের এখানে এসে দেখুন কাট কন্টেন্টের পরে একটি অ্যারে ফর্মুলা, অর্থাৎ আমরা জানি যে যদি কোনো অ্যারে ফর্মুলা থাকে সেই অ্যারে ফর্মুলার জন্য আমাদের একটি ডট দিতে হয়, অর্থাৎ আমরা এখানে কাট কন্টেন্ট দিয়ে এখানে আমরা একটি ডট দিব এবং এর পরের যে এলিমেন্টটা যে এই টোটালসটা দিয়ে এখানে ডট দিব। ডট দিয়ে আমরা এখানে দেখুন যে অ্যাপ্লাইডেড কুপন, তো এটা এখানে আমরা লিখে দেব অ্যাপ্লাইডেড কুপন। তো এখানে আমরা লিখে দিতে পারি কুপন DLV GA4 কুপনস ভেরিয়েবল। এখানে আমি সেভ করে দিচ্ছি। তো সেভ করলে আমরা এখন ট্রিগারটা আমাদের সেট করতে হবে যে যখন বিগান চেকআউট হবে তখন আমাদের এই ট্রিগারটা ফায়ার হবে। আমরা কপি করে নিলাম ইভেন্টটা, নতুন করে আরেকটি আমরা ট্রিগার সেট করব, এটা কাস্টম ইভেন্ট, তুমি এখান থেকে নাম দিয়ে দিলাম। এবার আমরা ট্রিগারের নামটা দিয়ে আমরা এই ট্রিগারটা সেভ করে দিব। সেভ করে এখন আমরা ট্যাগটা সেট আপ করবো। এর জন্য আমরা ট্যাগে চলে আসবো। এখান থেকে যে কোনো একটা, যেহেতু দুইটাই সেম, আমরা যে কোনো একটা কপি করে নিব আমাদের কাজটা খুব দ্রুত করার জন্য। আমরা কপি করে এখানে আমরা এই প্রথম অংশটা কেটে দিয়ে এখানে আমরা বিগান চেকআউট লিখে দিব। আর এইখানে এসে আমাদের কিন্তু একটা বেশি ভেরিয়েবল এখানে পাস করা লাগবে, সেটি হচ্ছে কুপন। তো এখন আমরা এখান থেকে কুপনের জন্য আরেকটা আমরা বক্স নেব, এখান থেকে কুপন লিখে দিব। দেখুন কুপন চলে এসেছে। তো আমরা এটা লিখে দিই, এখান থেকে আমরা জাস্ট ভেরিয়েবলটা দেখাই দেব যে কুপনের ইয়েটা আমরা এখানে তৈরি করেছি, যে এটা হচ্ছে কুপন ভেরিয়েবল। তো আমরা সিলেক্ট করে দিয়ে এবং এখন ট্রিগারটা কিন্তু অবশ্যই চেঞ্জ করতে হবে। তো এখানে আই বাটনে ক্লিক দিয়ে এখানে এটা মাইনাস করে দিয়ে আমরা নতুন যে ট্রিগারটা তৈরি করলাম যে বিগান চেকআউটের, এটা সিলেক্ট করে দিব। তো এখন দেখুন আমার সব কিছু ঠিকঠাকভাবে পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আমরা এখন সেভ করে দিব। তাহলে কিন্তু আমরা আমাদের বিগান চেকআউট পর্যন্ত ডেটাগুলো আমরা পাস করতে পেরেছি। এখন আমরা পারচেস ট্যাগের জন্য আমরা ডেটাগুলো পাস করব। তো এর জন্য দেখুন যে আমরা আইটেম নিয়েছি, ভ্যালু নিয়েছি, কারেন্সি নিয়েছি, কুপন নিয়েছি, শুধু আমাদের শিপিং, ট্যাক্স এবং ট্রানজ্যাকশন আইডিটা এখানে পাস করতে হবে। তো এর জন্য আমরা ট্যাগ ম্যানেজারের যে প্রিভিউ সেকশন, এখান থেকে আমরা পারচেসের যে ইভেন্টটা, সেই ইভেন্টটা আমরা এখান থেকে নিতে পারি। তো এটি হচ্ছে পারচেস ইভেন্ট। তো পারচেস ইভেন্টের থেকে আমরা দেখুন এখানে ই কমার্সের আন্ডারে কিন্তু ট্রানজ্যাকশন আইডি, অ্যাফিলিয়েশন, ভ্যালু, এরপরে আপনার শিপিং, কুপন সবগুলো চলে এসেছে। তো আমরা এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা নিব। তো প্রথমে আমরা ট্রানজ্যাকশন আইডির জন্য এটা কপি করে নিচ্ছি এবং ট্যাগ ম্যানেজারে গিয়ে ভেরিয়েবল তৈরি করে নিব। তো ভেরিয়েবল সেকশনে গিয়ে একই রকমভাবে আমরা ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলের নিউতে ক্লিক দেব। ভেরিয়েবল কনফিগারেশন, আমরা ডেটা লেয়ার থেকে ভেরিয়েবল নেব। জাস্ট এখান থেকে আপনারা আগে দিবেন ই কমার্সটা কপি করে নিয়ে এখানে দিবেন আগের মতো। এখন আমরা এখান থেকে ট্রানজ্যাকশনটা নেব, যেহেতু এটা অ্যারের ভিতরে, যে তার জন্য আমাদের একটি ডট দিতে হবে। এরপর আমরা ট্রানজ্যাকশন আইডিটা নেব, বসিয়ে দিলাম। এখানে আমরা লিখে দিব DLV GA4 ট্রানজ্যাকশন আইডি। তো এটা লিখে দিয়ে আমরা সেভ করে দেব। তাহলে কিন্তু আমাদের ডেটা লেয়ার ভেরিয়েবলের ট্রানজ্যাকশন আইডিটা নেওয়া শেষ। এখন আমরা এই ট্রানজ্যাকশন আইডিটাই কপি করব আমাদের কাজটা দ্রুত করার জন্য। তো ট্রানজ্যাকশনের পরে আমাদের ছিল হচ্ছে এখানে দেখুন যে ট্যাক্স ইনফরমেশন, অর্থাৎ ট্যাক্স কত সেই ট্যাক্সের ইনফরমেশন। তো এরপরে এখানে দেখুন যে ট্যাক্স আছে, আমি জাস্ট ট্রানজ্যাকশনের ওই কোডটা চেঞ্জ করে এখানে ট্যাক্স করে দিব, তাহলে আমাদের হয়ে যাবে। এখানে ট্যাক্স লিখে দিলাম, আর এইখানে কিন্তু অবশ্যই চেঞ্জ করতে হবে, এখানে ট্যাক্স লিখে দিলাম, তাহলে কিন্তু আমার ডেটা লেয়ারের যে ভেরিয়েবল সেটা তৈরি করা হয়ে গেল। এখন আরেকটা লাগবে আমাদের শিপিং কস্ট কত। তো এর জন্য আমরা ডেটা লেয়ারে চলে আসব, এসে এখানে দেখুন যে শিপিং কস্ট নামের একটি অপশন রয়েছে। তো আমরা এখানে কপি করে নিব। কপি করে নিয়ে এখানে আমরা যে কোনো একটি কপি করব আমাদের ভেরিয়েবল, যাতে কাজ আমাদের দ্রুত হয়। এখানে কপি করে আমরা জাস্ট ট্যাক্সের জায়গায় আমরা শিপিং কস্ট এখানে লিখে নিই এবং এইখানে কিন্তু শুধু ট্যাক্সের পরিবর্তে শিপিংটা এখানে লিখতে হবে, অন্যথায় আপনার ডেটা কিন্তু পাস হবে না। তাহলে আমরা কিন্তু সকল ইনফরমেশনগুলো, যে ইনফরমেশন লাগবে সেইগুলো কিন্তু আমরা এখানে পাস করে দিয়েছি। তো আরেকটা লাগবে কুপনের, এটা আমরা অলরেডি আগে তৈরি করেছি, তো আমরা সেটি এখানে দিয়ে দেব।
আশা করি সেটি হয়ে যাবে। তো এখন আমরা ট্রিগারটি তৈরি করে নেব। তো ট্রিগার সেকশনে আমরা চলে এসে ট্রিগার কনফিগারেশন বাটন থেকে আমরা এখানে নিউ ক্লিক করব। এখান থেকে ট্রিগার কনফিগারেশন, এখান থেকে আমরা কাস্টম যে ইভেন্টটা সেটি সিলেক্ট করব এবং এখানে দেখুন যে আমাদের ইভেন্ট হচ্ছে পারচেস ইভেন্ট। তো আমরা এখান থেকে পারচেসটা কপি করে এখানে বসিয়ে দেব আর এখানে লিখে দেব পারচেস ট্রিগার। এই হয়ে গেল আমাদের কাজ, আমরা সেভ করে দিয়েছি। এখন আমাদের মেইন যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো কিন্তু আমরা লিস্ট করে ফেলেছি, এখন আমরা ডেটাগুলো পাস করলেই হয়ে যাবে। তো এখন আমরা যে ট্যাগের সেকশনে চলে এসেছি, এখানে নিউ বাটনে ক্লিক করে আমাদের ট্যাগটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। বা এত আমরা সব করার থেকে আমরা এখান থেকে আমরা লাস্ট যেটা করেছিলাম যে বিগান চেকআউট, এই ট্যাগটা আমরা সিলেক্ট করে নিই। সিলেক্ট করে কপি করে নিয়ে এখানে আমরা এখানে আমরা পারচেস যে ইভেন্ট সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমরা এখান থেকে আমরা ইভেন্টের নামটা সিলেক্ট করে দিব। আমরা ইভেন্টের নামটা সিলেক্ট করে দিব পারচেস। আমাদের সবগুলো দেয়াই আছে, আমরা শুধুমাত্র যে লাস্টের 3টা যে শিপিং, ট্যাক্স এবং ট্রানজ্যাকশন আইডি এইগুলো আমরা এখানে পাঠাবো। তো এর জন্য আমি এখানে চলে আসি নিচের বক্সে। তো এখানে পারচেসের এখানে দেখুন যে আমাদের আইটেম গেছে, আমাদের শুধু ট্রানজ্যাকশন আইডিটা লাগবে। তো এখান থেকে আমি ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দিলাম। দেখুন এখানে পেয়েছে। এখন ট্যাক্স ইনফরমেশন, আপনি ট্যাক্স লিখলে এখানে চলে আসবে ট্যাক্স ইনফরমেশন, এরপরে শিপিং। দেখুন শিপিংটাও কিন্তু চলে এসেছে। এখান থেকে আপনি ভেরিয়েবলগুলো সিলেক্ট করে দেবেন ট্রানজ্যাকশন আইডি। তো আমি ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিলাম, ট্যাক্স ইনফরমেশন বা ট্যাক্সের কত সেটা ট্যাক্স লিখে দিলাম। এখান থেকে শিপিং কস্ট কত, এখানে সেটি শিপিং কস্ট দিয়ে দিয়েছি। আর এখান থেকে আপনি এই ট্রিগারটা চেঞ্জ করে দিয়ে আপনি যে পারচেস ট্রিগারটা তৈরি করেছেন সেই পারচেস ট্রিগারটা দেখিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনার সব কিছু সেট আপ ডান, এখন আপনি সেভ করে দেবেন। তো এটি হচ্ছে একটা ই কমার্সের যে বেসিক ইনফরমেশন সেগুলো। তো এখন আরও যে ইনফরমেশনগুলো লাগে, যেমন অ্যাড পেমেন্ট ইনফরমেশন, অ্যাড শিপিং ইনফরমেশন এবং এর সাথে আরেকটি যে ভিউ কার্ট, এই 3টা আমরা এখন সেট আপ করবো। তো এর জন্য দেখুন যে ভিউ কার্টের জন্য আমাদের একই আইটেমগুলো আমাদের পাঠাতে হয়, যে কারেন্সি, আইটেম এবং ভ্যালু। তো আমাদের এটা তো করাই আছে, আমরা জাস্ট একটি কপি করে দেবো। আমরা ট্যাগ ম্যানেজারে চলে আসি। তো এখানে দেখুন যে ভিউ কার্ট নামের একটি ইভেন্ট ফায়ার হয়েছে। তো ভিউ কার্ট ইভেন্টটা আমরা এখান থেকে আমরা এখানে ট্যাগটা সিলেক্ট করব। ভিউ আইটেমের যে ট্যাগটা আমরা তৈরি করেছিলাম সেটি আমরা এটি কপি করে নিয়ে আমরা এখান থেকে ভিউ আইটেম, এখানে আছে ভিউ কার্ট লিখে দেব। এটা লিখে দিয়েছি। এখন আমরা আমাদের যে ইভেন্টের নাম, এই ইভেন্টের নামটা আমরা এখানে দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম আমরা এই নামটা। এখন আমাদের যেহেতু এইগুলাই পাঠাতে হবে, আমাদের এটা চেঞ্জ করা লাগছে না, শুধু ট্রিগারটা আমাদের চেঞ্জ করা লাগবে। ভিউ কার্ট ট্রিগার আমাদের নতুন করে তৈরি করতে হবে, আমাদের এখানে তৈরি করা নেই। আমরা এখানে নিউ থেকে কনফিগারেশন করে আমরা কাস্টম ইভেন্টের নামটা আমরা দিয়ে দিব। এখান থেকে আমরা ট্রিগারের নামটা দিয়ে দিলাম, দিয়ে আমরা সেভ করে দেব। তাহলে এখানে কিন্তু এই ট্রিগারটা অটোমেটিক সেট হয়ে যাবে ভিউ কার্ট। তো এখন আমরা সেভ করে দিচ্ছি। এরপর আরও 2টা ইনফরমেশন আমরা পাঠাবো। এর জন্য আমরা ডকুমেন্টে চলে যাই। এখান থেকে দেখুন যে অ্যাড পেমেন্ট ইনফরমেশন এবং অ্যাড শিপিং ইনফরমেশন। তো এর জন্য কুপন, কারেন্সি, আইটেম, পেমেন্ট টাইপ এবং ভ্যালু পাঠাতে হবে। এবং এর ভিতরে আমাদের সবগুলোই তৈরি করা আছে, শুধুমাত্র পেমেন্ট টাইপটা আমাদের তৈরি করতে হবে। তো এর জন্য আমরা যে গুগল ট্যাগ ম্যানেজারের প্রিভিউ সেকশন, এখানে চলে আসি। এখানে দেখুন যে এখানে একটু খুঁজুন যে অ্যাড পেমেন্ট ইনফরমেশন, দেখুন এখানে চলে এসেছে। তো পেমেন্ট ইনফরমেশনে পেমেন্ট টাইপ, এখানে দেখুন আমাদের শুধু এইটা তৈরি করতে হবে ভেরিয়েবল হিসেবে। তো আমরা ট্যাগ ম্যানেজারের ভেরিয়েবল সেকশনে চলে যাচ্ছি। ভেরিয়েবল সেকশনে গিয়ে আমরা এখন নতুন একটি ভেরিয়েবল তৈরি করব, বা আমরা এখান থেকে যে কোনো একটি কপি করে নিব। কপি করলে আমাদের কাজটা দ্রুত হবে, আমি বারবারই বলছি। তো এখানে কপি করে এখানে আগের যে সাফিক্সগুলো আছে কপি অফ, এটা কেটে দিবেন। এখানে ই কমার্স কারেন্সির জায়গায় আপনি এখানে দিয়ে দিবেন এই প্রিভিউ সেকশনের যে পেমেন্ট টাইপটা দিয়েছে এটা। তো এখানে পেস্ট করে দিচ্ছি, আর কারেন্সির জায়গায় জাস্ট এই পেমেন্ট টাইপটা সিলেক্ট করে দেবেন। তো এখানে সেভ দিয়ে দিলে কিন্তু আমাদের
যে এক্সট্রা যে ভেরিয়েবল সেটা আমাদের নেওয়া হয়ে যাবে। তো এখন আমরা ট্যাগটা তৈরি করে ফেলবো। তো ট্যাগের জন্য ট্যাগ সেকশনে এসে আমরা জাস্ট এখানে দেখুন যে আমাদের কী কী লাগবে একবার একটু দেখে নিই। কুপন, কারেন্সি, ডিউ আইটেম, ভ্যালু এবং অ্যাড পেমেন্ট। অর্থাৎ কুপন আমরা অ্যাড করেছিলাম অ্যাড টু কার্টে, তো আমরা অ্যাড টু কার্টের ওইটা নিয়ে নিতে পারি, ওইটা কপি করতে পারি যে অ্যাড টু কার্টের এইটা, বা আমরা বিগান চেকআউটেরটা কপি করি তাহলে সুবিধা হবে আমাদের জন্য। এটা কপি করে আমরা আগের এই সাফিক্সগুলো কেটে দিয়ে আমরা এখানে লিখে দেব যে পেমেন্ট টাইপ না, এখানে অ্যাড পেমেন্ট ইনফোটা লিখে দেব। অ্যাড পেমেন্ট ইনফোটা লিখে দেব, লিখে আমরা এইখানে এসে এক্সট্রা আরেকটা আমরা প্যারামিটার নেব, সেটি হচ্ছে পেমেন্ট টাইপ। এই যে পেমেন্ট টাইপ চলে এসেছে, এখান থেকে আমরা ভেরিয়েবলগুলো দেখিয়ে দিব যে পেমেন্ট টাইপ এখানে। আর নিচে এসে আমরা জাস্ট ট্রিগারটা চেঞ্জ করে দেব যে যখন পেমেন্ট ইনফোটা হবে, অর্থাৎ আমরা এখানে নতুন একটি ট্রিগার তৈরি করে নিচ্ছি কাস্টম ইভেন্ট থেকে। এখন আমাদের যে ইভেন্টটা এখানে তৈরি হয়েছে এই ইভেন্টটা কপি করে নিয়ে আমরা এখানে জাস্ট বসিয়ে দিলে আমাদের হয়ে যাবে। তো আমরা কিন্তু আপডেট করে দিয়েছি, এখানে জাস্ট ট্রিগারটা সেভ করে দিলাম। তাহলে আমাদের অ্যাড পেমেন্ট ইনফোর জন্য যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু গুগল অ্যানালিটিক্স পেয়ে যাবে। তো এখানে সেভ করে দিচ্ছি। এবং আরেকটা আমাদের যে কাজ বাকি আছে সেটি হচ্ছে শিপিং ইনফোটা নেওয়া। তো এই প্রিভিউ সেকশনে দেখুন অ্যাড শিপিং ইনফো, এখানে দেখুন শিপিং ইনফোগুলো আছে। তো এর জন্য আমাদের যে প্যারামিটারগুলো পাঠাতে হবে সেগুলো জাস্ট শিপিং টায়ার এই বিষয়টা আমাদের পাঠাইতে হবে, বাকি সবগুলো সেম। অর্থাৎ আমরা এই প্যারামিটারটা শুধু তৈরি করে নেব প্যারামিটার সেকশন থেকে। অর্থাৎ ভেরিয়েবলে যাব এর জন্য আমরা, এবং এখান থেকে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল নিউতে ক্লিক করে আমরা ডেটা লেয়ার ভেরিয়েবল তৈরি করে নিব, বা আমরা এখান থেকে জাস্ট আমাদের যে পেমেন্ট টাইপটা তৈরি করেছিলাম এখান থেকে সেটা কপি করে নেব। কপি করে নিয়ে আমরা এখানে সাবজেক্টগুলো কেটে দেব। ই কমার্সের এখানে আমরা শিপিং টায়ার এটা কপি করে আমরা জাস্ট টাইটেলটা চেঞ্জ করে দিই আগে। এরপরে আমাদের এই যে ভেরিয়েবল নেম, এই ভেরিয়েবল নেমটা চেঞ্জ করে দিবে। এবার সেভ দিলে আপনার ভেরিয়েবল কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমরা সেকশনে চলে এসে আমাদের পেমেন্ট ইনফো ট্যাগটা তৈরি করেছিলাম সেটি কপি করে নিব। কপি করে নিয়ে এখানে আমাদের যে ইভেন্টটা ফায়ার্ড হয়েছিল এই ইভেন্টটা আমরা কপি করব। কপি করে এখানে আমরা অ্যাড পেমেন্ট ইনফো এর জায়গায় এটি বসিয়ে দেব, এবং এখানে ইভেন্টের যে নাম, ইভেন্টের নামটা চেঞ্জ করে দিব। চেঞ্জ করে এখানে পেমেন্ট টাইপের জায়গায় আমরা দিয়ে দিব শিপিং টায়ার। তো শিপিং টায়ার থেকে এটা দিয়ে দিলাম এবং এটা কেটে দিব, এটা রিমুভ করে দিব। কেটে দিয়ে আমরা এই ভেরিয়েবলটা দেখিয়ে দেব যে শিপিং টায়ার, তাহলে কিন্তু আমাদের হয়ে গেল। আর এখানে এসে আমরা ট্রিগারটা চেঞ্জ করে দেব অবশ্যই। ট্রিগারটার জন্য আমাদের এখানে ট্রিগারটা তৈরি করিনি, আমি এখান থেকে নতুন করে তৈরি করে নিতে পারি। তো কাস্টম ইভেন্ট, এখান থেকে ইভেন্টের নামটা কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে আপনার ট্রিগারটা হয়ে যাবে। এখানে সেভ করে দিবেন। সেভ করলে এখানে অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে। তো এই হচ্ছে শিপিং ইনফো এর জন্য আমরা সেভ করে দিলাম। আর সর্বশেষ আরেকটি আপনি অ্যাড করতে পারেন এখানে, সেটি হচ্ছে আপনার রিমুভ ফ্রম কার্ট। তো রিমুভ ফ্রম কার্ট অর্থাৎ যখন কোনো একটা প্রোডাক্ট কেউ কার্টে যুক্ত করে আবার রিমুভ করে ফেলবে তখন। তো আমরা একটি রিমুভ ফ্রম কার্ট করি, এখান থেকে একটি ইভেন্ট ক্রিয়েট করি আমাদের এটি দেখার জন্য। তো আমি এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করছি। অ্যাড টু কার্ট করে আরেকটি নিচে গিয়ে আরেকটি প্রোডাক্ট আমি অ্যাড টু কার্ট করি। তো আমি এই প্রোডাক্টটি অ্যাড টু কার্ট করি। তো অ্যাড টু কার্ট করে আমি ভিউ আইটেমে যাব। আমার যে কার্ট সেকশন থেকে আমি এই ন্যাচারাল এক্সট্রাক্টেড এডিবল অয়েল এটি হচ্ছে রিমুভ করে দিলাম। তাহলে আমার ট্যাগ সেকশনে কিন্তু নতুন একটি যে ইভেন্ট সেটি ফায়ার হবে, সেটি হচ্ছে রিমুভ ফ্রম কার্ট, দেখতে পাচ্ছেন এখানে। তো আমি এটি ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন যে কোন প্রোডাক্টটি আমি রিমুভ করেছি সেই প্রোডাক্টের ইনফরমেশনগুলো এখানে চলে এসেছে। অর্থাৎ এই ইনফরমেশনটা আমার গুগল অ্যানালিটিক্সে পাঠাতে হবে। একটা বিষয় মনে রাখবেন, আপনি গুগল অ্যানালিটিক্সে যত বেশি ডাটা দিতে পারবেন সে তত প্রিসাইসলি আপনার ডেটাগুলো অ্যানালাইসিস করতে পারবে। সো আমরা সকল ইভেন্টগুলো এখানে পাঠানোর চেষ্টা করব। তো এখানে আমরা এখন এই যে রিমুভ ফ্রম কার্ট, এই রিমুভ ফ্রম কার্টের জন্য যে প্যারামিটারগুলো পাঠাতে হবে সেটি হচ্ছে কারেন্সি, আইটেম এবং ভ্যালু।
অর্থাৎ আমাদের এইগুলো তৈরি করাই আছে, জাস্ট আমরা ট্রিগার করবো এবং নতুন একটি ট্যাগ তৈরি করলেই কিন্তু হয়ে গেল। অর্থাৎ এখান থেকে আমরা ভিউ কার্ট এই ইভেন্টটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এটি কপি করে নেব। কপি করে এখান থেকে আমরা জাস্ট এই ট্যাগের প্রিভিউ থেকে রিমুভ ফ্রম কার্ট যে ইভেন্টটা দেখতে পাচ্ছেন এটি কপি করে নেব। কপি করে আমরা এখানে নামটা দিয়ে দিব। আর এখানে এসে ইভেন্টের নামটা আমরা অবশ্যই চেঞ্জ করব। আর আমাদের এইগুলো আইটেম ভ্যালু এবং কারেন্সিগুলো পাঠাতে হবে। আর এখানে এসে আমি জাস্ট ট্রিগারটা চেঞ্জ করে দেব। তো ট্রিগার আমি নতুন করে তৈরি করে নিচ্ছি। এখানে প্লাস বাটনে ক্লিক দেবেন, ট্রিগার কনফিগারেশন, কাস্টম ইভেন্ট সিলেক্ট করে দিয়ে এখানে আপনারা এই যে ইভেন্টটা রয়েছে ইভেন্টটা দেখিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার ট্রিগারটি তৈরি হয়ে যাবে। তো এখানে সেভ দিয়ে দিচ্ছি। সেভ দিয়ে এখানে দেখুন আমার কিন্তু সবগুলো সেট আপ করা শেষ। তো আমরা সেভ দিয়ে দিলাম এবং সেভ দেওয়ার পরে আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবো। আমরা কিন্তু দেখুন যে সকল ট্যাগ, ট্রিগার এবং ভেরিয়েবলগুলো যেভাবে তৈরি করেছি এই ভেরিয়েবলগুলো কিন্তু আমরা এখন সাবমিট না দিলে আপনার ওয়েবসাইটের কন্টেনারে এটা কাজ করবে না। তো এখন আমরা সাবমিট অপশনে ক্লিক দেব এবং এখানে লিখে দিলাম যে ই-কমার্স ইভেন্টস ট্র্যাকিং। তো এখানে আমি পাবলিশ করে দিলাম। তো আমাদের কন্টেনার কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। এখন আমরা প্রিভিউ করব। তো গুগল অ্যানালিটিক্সে আমাদের সকল ডাটাগুলো পাস হচ্ছে কিনা এটি দেখার জন্য আমরা অ্যাডমিন সেকশনে চলে আসবো। অ্যাডমিন সেকশনে এসে আমরা এখানে যে ডিবাগ ভিউটি রয়েছে সেই ডিবাগ ভিউয়ে ক্লিক দেব। তো এখান থেকে আমি নিচে চলে আসছি, এসে দেখুন ডিবাগ ভিউ, এখানে ক্লিক দেবেন। আর এখান থেকে আমাদের এই ট্যাবগুলো আমরা কেটে দিচ্ছি। এখন কেটে দিয়ে আমরা এখন এই ট্যাগ ম্যানেজারে প্রিভিউয়ে ক্লিক দিচ্ছি। তো প্রিভিউয়ে ক্লিক দিলে এখন আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে আমরা কানেক্টে ক্লিক দেব। কানেক্টে ক্লিক দিলে এখানে সকল ডেটাগুলো আসা শুরু হবে, আমরা যে অ্যাক্টিভিটিগুলো করব সেই অ্যাক্টিভিটিগুলো। তো দেখুন সে আমাদের একটি প্রোডাক্ট আমরা অ্যাড করি। তো এখানে ক্লিক দিচ্ছি আমি। তো ক্লিক দিলাম। এখন এখানে আসবে ভিউ আইটেম, অর্থাৎ আমি একটি আইটেম ভিউ করেছি। তো এখানে অনেক সময় ডাটাগুলো আসতে একটু সময় নেয়, আপনারা একটু ধৈর্য সহকারে ওয়েট করবেন। আমি সকল ইভেন্টগুলো কমপ্লিট করছি। যে অ্যাড টু কার্ট, এখান থেকে আমি আরেকটি প্রোডাক্ট সিলেক্ট করে অ্যাড টু কার্ট করব এবং একটি প্রোডাক্ট রিমুভ করব, যেহেতু আমরা রিমুভ ফ্রম কার্টটিও তৈরি করেছি। তো এখানে আমি আরেকটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ভিউ কার্টে ক্লিক দিলাম। আমাদের তাহলে ভিউ কার্টটি দেখাবে। এখান থেকে আমি ন্যাচারাল আমাদের যে হ্যান্ড পিকড এটাই আমি রিমুভ করে দিচ্ছি। এখান থেকে আমি উইথ ফ্রম অর্গানিক ফার্ম এটাও ক্লিক দিয়ে আমি রিমুভ করে দিচ্ছি এবং এখান থেকে আমি প্রসিড টু চেক আউটে ক্লিক দিলাম। ক্লিক দিয়ে এখন আমার ইনফরমেশন সব ফিল আপ করাই আছে। আমি এখান থেকে জাস্ট প্লেস অর্ডারে ক্লিক দেব। প্লেস অর্ডারে ক্লিক দিলে আমার কিন্তু স্বাভাবিক যে অ্যাক্টিভিটিগুলো সেইগুলো কিন্তু সবই কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে দেখুন থ্যাংক ইউ ফর অর্ডার রিসিভ, অর্ডার নাম্বার এসেছে এবং $25 অর্ডার করেছি, ক্যাশ অন ডেলিভারি। এখন আমি অ্যানালিটিক্সে দেখব ডেটাগুলো আসছে কিনা। তো এখানে দেখুন সকল ডেটাগুলো তো চলে এসেছে। তো আমি প্রথমে যে ডেটাগুলো সেই ডেটাগুলোর এখান থেকে আমি একটু দেখি যে সর্বপ্রথম এখানে আমার ভিউ বেস, ভিউ আইটেমে আমি ক্লিক দিই। ভিউ আইটেমে আমি দেখুন এই প্রোডাক্টগুলো আমি কিন্তু ভিউ করেছিলাম। তো ভিউ আইটেমের পরে আমার অ্যাড টু কার্ট করেছিলাম আমি প্রোডাক্ট। অ্যাড টু কার্টের জন্য দেখুন যে এই প্রোডাক্টগুলো আমি অ্যাড টু কার্ট করেছিলাম। যে সর্বশেষ যে প্রোডাক্টে অ্যাড টু কার্ট করি সেটি হচ্ছে $25। এরপরে অ্যাড টু কার্টের পরে আমি দেখব যে অ্যাড টু কার্ট আমি 2বার করেছিলাম। এখানে দেখুন অ্যাড টু কার্ট কিন্তু 2বারই এসেছে। যে এখানে আরেকটি প্রোডাক্টের ভ্যালু ছিল $34। এরপরে রিমুভ ফ্রম কার্ট, অর্থাৎ আমি কিন্তু প্রোডাক্টটা রিমুভ করেছিলাম, যে রিমুভ ফ্রম কার্টটি কাজ করছে কিনা এটি দেখার জন্য। তো এখানে দেখুন যে আমি $19 যে প্রোডাক্টের ভ্যালু সেটা ডিলিট করেছিলাম এবং এখানে আরেকটি ইভেন্ট ফায়ার হয়েছে যে প্রোডাক্টের আপনার $34। তো এখন আমি কিন্তু এরপরে দেখুন যে রিমুভ করার পর আমি কিন্তু বিগান চেক আউট করেছিলাম, অর্থাৎ চেক আউট বক্সে সিলেক্ট করেছিলাম। এখানে দেখুন সেই $25 যে প্রোডাক্ট, এখানে আমরা সে যদি দেখি যে $25 প্রোডাক্ট। এখন আমরা এখানে দেখুন যে বিগান চেক আউটের পরে অ্যাড শিপিং ইনফো নামের তথ্য আসছে, যে টায়ারটা কি, শিপিং টায়ার নট ফাউন্ড। এখানে আপনার আরও ইনফরমেশন আসবে যে এডিবল, যে ন্যাচারাল এডিবল অয়েল
সেটির ইনফরমেশন কিন্তু এখানে চলে এসেছে। তো আমরা কিন্তু এটাই অর্ডার করেছিলাম। আর লাস্টে গিয়ে আমরা কী করেছি, প্রোডাক্টটা পারচেস করেছি। তো এই যে আমাদের পারচেস ইভেন্টটা ফায়ার হয়েছে এবং আমরা এই প্রোডাক্টটা কিন্তু পারচেস করেছি। দেখুন $25, ট্রানজ্যাকশন আইডি 5497, ট্রানজ্যাকশন আইডি 5497, অর্থাৎ আমাদের সকল ডেটা কিন্তু চলে এসেছে। এখানে আপনাদের কারেন্সি দেখতে পারেন। এখানে আপনার আইটেমে আসলে এই আইটেমটা কী ছিল, আইটেম আইডি, কারেন্সি, আপনার ক্যাটাগরি কী ছিল, প্রাইস কত, সকল ইনফরমেশন কিন্তু আপনাদের চলে এসেছে সঠিকভাবে। অর্থাৎ আমরা আমাদের এই যে ট্র্যাকিংটা সঠিকভাবে সম্পন্ন করতে পেরেছি। তো এই দেখুন এখানে ট্যাগগুলো সবগুলো ফায়ার হয়েছে। তো ধন্যবাদ সবাইকে। এইভাবে আপনারা ই কমার্সের সকল ডেটাগুলো ট্র্যাক করতে পারেন খুব ইজিলি।